আইপিএল মানে জমজমাট উন্মাদনা, আইপিএল মানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ক্রিকেট এবং বলিউডের মিলন মেলা। আবার অনেকে বলেন ক্রিকেটের নষ্টের মূলে রয়েছে আইপিএল। তবে যে যাই বলুক না কেন, আইপিএল এর আবেদন যে তাতে বিন্দুমাত্র কমে না, বরং বেড়ে যায় বহুগুণে, সে বিষয়ে সন্দেহ নেই একটুও। সে কারণেই ক্রিকেটার, কোচ, বিশ্লেষক থেকে শুরু করে চায়ের কাপে ঝড় তোলা দর্শকের সবাই এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। 5 দিন বাদেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ আসরের। আগামী 22 মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে পর্দা উঠতে যাচ্ছে আইপিএল এর অষ্টাদশ আসরের। 10 দলের এই আসরকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রত্যেকটি দলের শক্তিমত্তা, দুর্বলতা ও সেরা একাদশ কেমন হবে তা নিয়ে আমাদের 10 পর্বে বিশেষ ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আজ থাকছে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে বিশ্লেষণ। আইপিএল এর সবচেয়ে সফল দল কোনটি? এ প্রশ্নের উত্তরে আপনার মনে প্রথম যে দুটি দলের নাম মাথায় আসবে তার একটি চেন্নাই সুপার কিংস, অপর দলটির নাম মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুই দলই এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে সমান 5টি করে। গত আসরের দুঃসহ স্মৃতি মুম্বাই তাড়াতাড়ি ভুলে যেতে চাইবে। গেল আসরের 10ম হয়ে টুর্নামেন্ট শেষ করা মুম্বাইয়ের মূল সমস্যা ছিল অফ দ্য ফিল্ড এনভায়রনমেন্ট। তাই এবারে মুম্বাই কত দূর যাবে তার অনেকটাই নির্ভর করছে টিমের অফ দ্য ফিল্ড এনভায়রনমেন্ট কেমন হবে তার উপরে। জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব এই 5 জন মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোর ক্রিকেটার্স। এই 5 জনকে ঘিরে দলের স্ট্র্যাটেজি প্ল্যান রিভলভ করে। এই 5 জনকে রিটেন করায় মুম্বাই মেগা নিলামে অংশ নেয় 45 কোটি রুপি হাতে নিয়ে, এবং সেখান থেকে আম্বানির দলে ফেরায় রায়ান রিকেলটন, উইল জ্যাক্স, কেন বোল্ট, দীপক চাহার, আল্লাহ গজনফর, মিচ সেন্টেনারদের মতো খেলোয়াড়দের। সব মিলিয়ে মুম্বাইয়ের সেরা একাদশ কেমন হতে পারে চলুন দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে মুম্বাইয়ের জন্য দারুণ এক পিক সাউথ আফ্রিকান ইয়াং ব্যাটিং সেন্সেশন রায়ান রিকেলটন। সব ঠিক থাকলে রিকেলটন রোহিত জুটিকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে। এই জুটি যদি ওপেনিংয়ে সফল হয় তাহলে নিশ্চিতভাবে মুম্বাইয়ের শক্তিশালী মিডল অর্ডার পাবে এক্সট্রা ব্রিদিং স্পেস, যেখানে অলমোস্ট প্রত্যেকজন প্লেয়ার এক একজন ম্যাচ উইনার। 3 নম্বরে দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাক্সকে। 4, 5, 6 এই 3টা পজিশন একদম ফিক্সড। 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5-এ তিলক ভার্মা, 6-এ নিশ্চিতভাবেই খেলবে হার্দিক পান্ডিয়া। মিডল অর্ডারের একমাত্র দুশ্চিন্তার কারণ সূর্যকুমার যাদবের অফ ফর্ম। 2024-এর পর এ পর্যন্ত তিনি 38 ম্যাচে 25 ওভারে রান করেছেন 934। এই স্ট্যাট যে কোনো অ্যাভারেজ ব্যাটসম্যানের জন্য চলনসই, কিন্তু সূর্যকুমার যাদবের মতো ব্যাটারের জন্য এই স্ট্যাট খুবই অর্ডিনারি। 7 নম্বরে মুম্বাই খেলাতে পারে একজন ফ্লোটারকে। সেক্ষেত্রে ইন্ডিয়ান ঘরোয়া টি20 টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 2023-24 মৌসুমে পাঞ্জাবকে শিরোপা জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নামানধীর খেলতে পারেন 7 নম্বরে। ইন নাম্বার 8 মিচ সেন্টেনার। প্রবাবলি এই কিউই স্পিনার এই মুহূর্তে তার ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছেন। নাম্বার 9-এ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান ম্যানেজমেন্টের লাভড ওয়ান ট্রেন্ট বোল্ট। যদিও বোল্ট এখন নিউজিল্যান্ডের জার্সিতে আগের মতো নিয়মিত না, বাট স্টিল হি ইজ ট্রেন্ট বোল্ট। আর যদি বুমরা ফিট হয়ে মাঠে নামে তাহলে বোল্ট বুমরা জুটি হবে পেস বোলিং পার্টনারশিপ টু ওয়াচ আউট ফর। 11 নম্বরে দীপক চাহার। ডানহাতি সুইং বোলারকে দলে ফেরাতে মুম্বাই খরচ করেছে 9,75,00,000 টাকা। এর পেছনে কারণও রয়েছে। 2018-এর পর থেকে এ পর্যন্ত দীপক চাহার পাওয়ার প্লেতে আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার। সো বোল্ট, বুমরা, চাহার, পান্ডিয়া পেস স্কোয়াড্রো সাথে মিচ সেন্টেনার মিলে বিধ্বংসী একটা বোলিং লাইন আপ। ওয়াংখেড়ের বোলিং ফ্রেন্ডলি পিচে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট রসদ নিয়ে হাজির হবে মুম্বাই। স্পিন ফ্রেন্ডলি উইকেটগুলোতে টিম কম্বিনেশন বিবেচনায় মাঝে মাঝে দেখা যেতে পারে 2 আফগানি স্পিনার গজনফর এবং মুজিবুর রহমানকে। পেস বোলিংয়ে ব্যাকআপ হিসেবে থাকবেন টল ল্যাঙ্কি ইংলিশ ফাস্ট বোলার রিচ টপলি ও সাউথ আফ্রিকান লিজেড উইলিয়ামস। মধ্যে কথা, দারুণ পাওয়ারফুল একটা 11 নিয়ে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ভালো করার পেছনে 3টা মূল ফ্যাক্টর অনুঘটক হিসেবে কাজ করতে পারে। নাম্বার 1 সূর্যকুমার যাদবের ফর্ম, নাম্বার 2 জাসপ্রীত বুমরার অ্যাভেলেবিলিটি, নাম্বার 3 এর টিম ফুল অফ স্টারকে পান্ডিয়া কিভাবে ডিল করছে তার উপরে। এই সব কিছুই যদি মুম্বাইয়ের ফরে কাজ করে তাহলে আমার মনে হয় আইপিএলে আবারও প্লে অফ খেলার পাশাপাশি মুম্বাই হয়ে যেতে পারে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বেশি 6 বার শিরোপা জেতা ফ্র্যাঞ্চাইজিও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শক্তিমত্তা, দুর্বলতা ও প্রবাবল 11। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত জানাতে ভুলবেন না।